তো জিগপ শব্দের অর্থ হলো পেশা, কর্ম আর কি, কাজ। ওকে। জিগন কর্মচারী, হুইসা ওন কোম্পানির কর্মচারী, হুইসা মানে কোম্পানি, হুইসা ওন কোম্পানির কর্মচারী, হাকসেং ছাত্রছাত্রী, সনসেংনিন শিক্ষিকা বা শিক্ষক, জুবু গৃহিণী, খ্যংচালগুয়ান পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার, সুবাংগুয়ান দমকল কর্মকর্তা বা ফায়ার সার্ভিসের লোক আর কি, কুংমুয়ন সরকারি কর্মকর্তা, ঝোমন দোকান কর্মচারী মানে দোকানে যারা কাজ করে আর কি, ইসা এটা অ্যাডভান্স লেভেলে যদি আপনি উচ্চারণ করতে যান সেটা হবে ইসা ইসা, হ্যাঁ। আর আমরা যারা বিদেশি আছি আমরা বলবো উইসা, উইসা। ওকে। তারপর আছে হ্যাঁ কানহুসা, কানহুসা মানে সেবিকা। তারপর আছে ইউরিসা বাবুর্চি আর কি, যারা রান্না বান্না করে। উনজন কিসা ড্রাইভার, খিসুলচা টেকনিশিয়ান, ঠিক আছে, মানে প্রযুক্তিবিদ আর কি, যিনি আবার এইটাকে বলে যারা কাজে বেশি দক্ষ তাদেরকেও কিসুলচা বলে। ওকে। তারপর আছে মুকসু কাঠমিস্ত্রি, তারপর আছে নুংবু কৃষক, অবু জেলে, মিয়ংসা বিউটিশিয়ান, ঠিক আছে। ওকে, এইখানে দেখেন আলতাফ ভাই মিউট করে, হ্যাঁ। ওকে, আমি সবাইকে বলবো এখানে দেখেন চারটি শব্দার্থ, তিনটি শব্দার্থ লিখলাম। এটা হইল গিয়া যে শিলব, শিলব মানে দেখা যায় না ভাই, ওইটা দেখা যাচ্ছে না। কোনটা? ওই যে লাস্টে যে এই কালারের দেখা যাচ্ছে তো, আপনারটা জুম করা আছে তারপরে তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি। জি ভাই, দেখা সরি যায়? সরি, দেখা যায় ভাই। মানে কোনটা দেখতে পারতেছিলেন না, বুঝলাম না। না সমস্যা নাই, ওনার জুম করা ছিল তো, ওনার জুম করা জুম ছিল। করা ছিল ভাই, জুম করা ছিল। ওকে ওকে ওকে, এখন তো ক্লিয়ার নাকি? জি জি ক্লিয়ার। আচ্ছা, শিলব মানে বেকারত্ব, শিলবকা মানে ব্যবসায়ী, শিলব চা বেকার ব্যক্তি, এগুলো মানে লিখলাম আর কি। ওকে, আমিও জানতাম না, তারপর আমি যাই না, তারপর লিখলাম আর কি। ওকে, তো আমরা এই যে এই জায়গাটা পড়লাম তো সবাই মনে মনে, তাই না? আপনি কোরিয়াতে থাকেন বা বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন, কথা বলতে গেলে কিন্তু আপনি এই কথাগুলাই বলেন সবার সাথে, তাই কি না? তো এইগুলো আমাদের দরকার আছে। আমরা যখন কোরিয়ানদের সাথে কথা বলবো, আমার পেশা ওইটা, ওনার পেশা ওইটা, সে ওইটা, সে সেইটা, এরকমভাবে আমরা কথা বলতে পারি। ওকে, তো এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, এই পেশা সম্পর্কে যদি আমরা বুঝতে পারি, এখন এখানে দেখেন লেখা আছে গ্রামার। গ্রামারটা আছে কি, যে কেউ একজন বলেন। হ্যাঁ, থৈগো শিবদা কে বলছে? থেগু, থেগু শিবদা। আজান দেয়, কার্ডটা মিউট করেন। থেগু শিবদা, ঠিক আছে। ওকে, এখানে দেখেন একার আছে থে, থেগু, এভাবে বলে কোরিয়ানরা, থেগু শিবদা। ওকে, নানুন খ্যংচাল দেগু শিবয়। ওকে, তো দেখেন ধেকু শিবদা শব্দের অর্থটা কি? কিছু হতে চাওয়া অর্থে। আপনি কি হতে চান? আমি কাঠমিস্ত্রি হতে চাই, আমি বাবুর্চি হতে চাই, আমি দমকল কর্মকর্তা হতে চাই, আমি এইরকম পেশা থেকে কিছু না কিছু একটা হতে চাই। তো আমি হতে চাই, এই যে কিছু একটা হতে চাই, সেই অর্থে আমি দেগু শিবদা ব্যাকরণটি ব্যবহার করব। কার সাথে? এই প্রত্যেকটা পেশার সাথে। যেমন কি আছে, জীবন কর্মচারী, জীবন দেগুশিপ্তা, কর্মচারী হতে চাই। তারপর আছে হাকসেং, হাকসেং দেগুশিপ্তা মানে ছাত্র হতে চাই, ঠিক আছে, স্টুডেন্ট হতে চাই। ওকে, তো দেখেন দেগুশিপ্তা আমরা এই দেগুশিপ্তায় ব্যবহার করব না। আমরা জানি যে একটা শব্দের মধ্যে এই ডাটা যদি থাকে, সেই ডাটাকে বলে শব্দের সমাপ্তি ও শব্দ আর কি, মানে এন্ডিং ওয়ার্ড, যেটা হলো দা, ঠিক আছে, সেটা শব্দের শেষে থাকে। আমরা জানি যে এই ডাটা উঠায় দেওয়ার পরে যা থাকে তার সাথে আমরা ব্যাকরণের ব্যবহার করব।
আজকের গ্রামারটা এইভাবে মানে প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট আপনি আজকের ক্লাসে কথা বলার জন্য এই জিনিসটা একটু মাথায় ঢোকান। ওকে, তো আমরা দেখেন এখানে নিচে লেখছি দেগু শিবদা। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, শোনা যায়। জি জি ওকে, তো দেখেন এখানে তেগু শিবদাটা আমি লিখলাম, দিয়া লাল কালার করে দিলাম দাটাকে। আমরা কি করব, এই দাটাকে বাদ দিয়ে ফেলবো। তো দেখেন দেগু শিপ দা যদি আমরা বাদ দিই তাহলে শিপ থাকে, কি পাইলাম, দেগু শিপ পাইলাম। এখন আমরা বলছি যে আমরা এই ব্যাকরণটা কার সাথে ব্যবহার করব, পেশার সাথে ব্যবহার করব। এখন আপনি এই ব্যাকরণটা বর্তমান কাল অর্থে ব্যবহার করবেন, নাকি অতীত কাল অর্থে ব্যবহার করবেন, নাকি ভবিষ্যৎ কাল অর্থে ব্যবহার করবেন, সেটা নির্ভর করবে কালের উপর। আপনি এই শিপের সাথে কোন কাল ব্যবহার করতেছেন। আপনি যদি এই বর্তমান এই ব্যাকরণের মধ্যে আমার মনে হয় যে অতীতকাল ব্যবহার হবে না। অতীতকাল ব্যবহার হবে না, ভবিষ্যৎকাল ব্যবহার হোক ভাই, সেটা আমি কথা বলছি, ঠিক আছে? আমি অত্যন্ত দুঃখিত। আহ, এই যে দেখেন, আমি অতীতকাল ব্যবহার করি কিংবা ভবিষ্যৎকাল ব্যবহার করি কিংবা বর্তমান কাল ব্যবহার করি, সেটা আমরা ব্যবহার করব। তো দেখেন এখানে ওইটা আমরা বর্তমান কাল অর্থে ব্যবহার এখানে করেছি। তো বর্তমান কাল অর্থে যদি আমরা এখানে ব্যবহার করে থাকি অয়টা, জাস্ট আজকের ক্লাসটা বোঝার জন্য, আমি এই ক্লাসের শেষেই সব বুঝাবো। ওকে, অয়টা হলো বর্তমান কাল অর্থে অয়। দেখেন শিপের সাথে অয় যোগ করলাম শিপয়। কী কারণে অয় আসছে সেটাও আমি আজকে বুঝাবো। শিপয় মানে বর্তমান কাল অর্থে হতে চাই, ঠিক আছে? কিছু হতে চাওয়া অর্থে শিবটা, শিপয় হতে চায় মানে আমি হতে চাই। এখন আপনি প্রত্যেকটা পেশার সাথে এই দেগু শিপয়টা যোগ করবেন, তাহলে আপনি এটা হতে চান। আমি খ্যংচাল গোয়ান হতে চাই মানে পুলিশ কর্মকর্তা হতে চাই, খ্যংচল গোয়ান থেগু শিপয় মানে আমি পুলিশ কর্মকর্তা হতে চাই। এখন রুহুল ভাই বলছিলেন যে এটার মধ্যে অতীতকাল ব্যবহার হবে না। আমি পুলিশ হতে চেয়েছিলাম, আমি শিক্ষক হতে চেয়েছিলাম, এই যে হতে চেয়েছিলাম সেটা তো অতীতকাল নাকি? জি স্যার, রাইট। ওকে, তো দেখেন এইখানে যদি আমি অতীতকাল ব্যবহার করে দিই, আমি এইটা হতে চেয়েছিলাম, সেই অর্থে আপনি এই ব্যাকরণটি ব্যবহার করতে পারবেন। তারপর দিদু ভাই, এক মিনিট দিদু ভাই, আপনার কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। সবাইকে বলুন দয়া করে সবাই যেন মিউট করে, যেন কথা না আসে, সাউন্ড না আসে। হ্যাঁ হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে অনেক শুনতেছেন। সাউন্ড আসতেছে। আপনার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, আপনারা সবাই একটু মিউট হয়ে যান কেমন? জোশটা জায়গা, আমি যদি কথার মানে ক্লাসের মধ্যে যদি আমার হয়ে যায়। ওকে, তো দেখেন আমি যদি এটাকে ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার করতে চাই, আমি পুলিশ হতে চাই, এখানে আমি জাস্ট আজকের ক্লাসে সহজভাবে বোঝানোর জন্য ওইও ব্যবহার করছি। এখানে আমি যদি ওইভাবে ব্যবহার করতে যাই যে আমি পুলিশ হতে চাই, আমি পুলিশ হব, সে অর্থে আপনি ভবিষ্যৎকাল ব্যবহার করবেন, ঠিক আছে? আমার এই কথাগুলা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে, তো এখন আপনার উপরে ছাইরা দিলাম, যেরকম আমি বইলা দেই, যেমন আমি কাঠমিস্ত্রি কাজ করতাম বাবার সাথে, আমি কাঠমিস্ত্রির কাজ জানি, ঠিক আছে? জনুন আমি মুকসু, মুকসু মানে কাঠমিস্ত্রি, মুকসু থেগু শিবদা মানে কিছু চাওয়া মানে কিছু হতে চাওয়া অর্থে আমরা যেহেতু বর্তমানকাল শিখে ফেলেছি, হতে চাই মানে জনুন মুকসু দেগু শিপয়, আমি কাঠমিস্ত্রি হতে চাই। এখন আপনি কি হতে চান সেটা যোগ করে কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? আবার আপনি এভাবে বলতে পারেন যে আমার আপ্পা মানে আমার বাবা যে দুংসেং, আমার ছোট ভাই নাম দুংসেং, ছোট ভাই দুংসেং, ছোট বোন, ঠিক আছে? না সামচুন আমার আঙ্কেল, ঠিক আছে? এভাবে আপনি যত সব রিলেটিভ আছে এইগুলা দিয়ে আপনি বলতে পারেন যে আমার ওই আত্মীয় এটা হতে চেয়েছিল, আমি এটা হতে চাই, এইভাবে আপনি কথা বলবেন। দেখেন এখানে আমি লিখলাম যে মানে আমার নামদুং সেংই, এখানে ইটা বাদ দেন, দরকার নাই। নামদুং সেং মানে ছোট ভাই কি হতে চায়,
শিলবগা দেগোশি পয়ো, এই যে শিলবগা ব্যবসায়ী হতে চায়, আমার ছোট ভাই ব্যবসায়ী হতে চায়। জনুন মুকসু দেগোশি পয়ো, আমি কাঠমিস্ত্রি হতে চাই। তো আমার কথা শেষ। এখন আপনারা সিরিয়ালি এইটা দেখে দেখে বলবেন যে আপনি কি হতে চান। পারবো তো? জি। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে ডাকবো একজন একজন করে। আবার প্রথম থেকে ইমন ভাই, আপনি বললেন কি হতে চান, তিনটা বলবেন।